প্রিমিয়ার লিগ ফুটবলে সেরা চারে থাকার লক্ষ্যে নতুন উদ্যমে আহ্বায়ক কমিটি গঠন করেছে ঐতিহ্যবাহী ক্লাব ব্রাদার্স ইউনিয়ন। 22 সদস্যের কমিটির দায়িত্বে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। গোপীবাগের ক্লাবটির সাবেক চেয়ারম্যান ও অন্যতম পৃষ্ঠপোষক মরহুম সাদেক হোসেন খোকার পুত্র ইশরাক বলেন, তার উপর অর্পিত দায়িত্বে প্রধান চ্যালেঞ্জ ব্রাদার্সের গৌরবের ঐতিহ্য ফিরিয়ে আনা। তিনি আরও বলেন, গত 15 বছরে স্বেচ্ছাচারিতা আর স্বৈর শাসনে ক্ষতিগ্রস্ত হয়েছে এই ক্লাবটি, পড়েছে চরম দুর্দশায়। মানিক মাহমুদের রিপোর্ট। ব্রাদার্স ইউনিয়ন গোপীবাগের এই ক্লাবটির খ্যাতি ও সাফল্যের ইতিহাস বেশ দীর্ঘ। একসময় ঘরোয়া ফুটবলের তৃতীয় শক্তি হিসেবে পরিচিত ছিল ক্লাবটি। সর্বশেষ 2003-04 ও 2005 মৌসুমে টানা 2 বার প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছিল ব্রাদার্স। পরবর্তীতে বিগত সরকারের আমলে আর্থিক সংকট ও ক্লাব কর্মকর্তাদের ব্যর্থতায় অবনতির দিকে যেতে থাকে ক্লাবটি। ক্লাবের 3 জন কর্মকর্তা বাফুফের নির্বাহী কমিটিতে থাকলেও খেলাধুলার চেয়ে অন্য কিছুতেই বেশি আগ্রহ ছিল তাদের। ফলে প্রিমিয়ার লিগে অবনমনে লজ্জায় পড়তে হয় ঐতিহ্যবাহী ক্লাবটিকে। বিগত সরকারের পতনের পর নতুনভাবে জেগে উঠেছে ব্রাদার্স ইউনিয়ন। মরহুম সাদেক হোসেন খোকার সুযোগ্য পুত্র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে প্রধান করে গঠন করা হয়েছে আহ্বায়ক কমিটি। 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা গ্রহণ করার পরবর্তীতে এই ক্লাবটা চরদখলের মতো বেদখল হয়ে যায়। তখন আওয়ামী লীগের যারা দলীয় নেতাকর্মীরা তারা এই ক্লাবটিকে বিভিন্নভাবে ব্যবহার করেছে, কিভাবে ক্যাসিনো বাণিজ্য এবং বিভিন্ন অনৈতিক অন্যায় কাজে ব্যবহার করা হয়েছে এটা আপনারা দেখেছেন। অতএব আমরা মনে করি টিমটা পড়ে যাওয়ার রিজন এইটাই যে এই ক্লাবটা তো একটা স্পোর্টিং ক্লাব, এখানে ক্রীড়ার দিকে মনোযোগ না দিয়ে অন্যভাবে কিভাবে ব্যবহার করা যায় সেদিকে আওয়ামী লীগের যারা নেতা কর্মী যারা এখানে দখল করেছিল তাদের মনোযোগটা সেদিকেই ছিল। ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের সাথে আমার রক্তের সম্পর্ক এবং এটা নিয়ে বহু পরিকল্পনা হয়তো আমি অজান্তে নিজ মনে আমি করেছি যে একসময় এটাকে আমরা আন্তর্জাতিক মানের ফ্যাসিলিটি এখানে তৈরি করব। বাংলাদেশের ক্রিকেট ফুটবল সহ বিভিন্ন ক্রীড়াক্ষেত্রে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব 1 নম্বর হবে, আমরা চ্যাম্পিয়ন হব। তো হয়তো বা সেই একটা পরিবর্তিত অবস্থায় এই সুযোগটি এসেছে, এখন আমি কাজ করে যাব। জীর্ণদশা কাটিয়ে ব্রাদার্সকে আবারও ঢেলে সাজানোর চ্যালেঞ্জ নতুন আহ্বায়কের। 22 আগস্ট পর্যন্ত এই মৌসুমের প্রিমিয়ার লিগের দল বদলের সময় বাড়িয়েছে ফিফা। এই অল্প সময়ে যতটা সম্ভব মানসম্মত দল করতে চান ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। 22 সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি করেছি। পরিকল্পনা হচ্ছে যে আমরা যে ক্রিকেট টিম এবং ফুটবল টিম এই দুইটা টিমকে আমরা নতুনভাবে তৈরি করব যাতে করে আমরা চ্যাম্পিয়নশিপ ফাইট দিতে পারি। আমরা বাংলাদেশের 1 নম্বর ক্লাব হিসেবে দুইটি ক্ষেত্রে আমরা আগামী দিনে চ্যাম্পিয়ন হতে চাই এবং আমরা ফাইট দিতে চাই। অল্প সময় যেটুকু আমরা পেয়েছি আমি ওইভাবে প্লেয়ারদের সাথে কথা বলেছি যেন এই কয়েকদিনের মধ্যেই আমরা আমাদের যে স্ট্রেংথ যেটা আমরা চাই যে ফাইট দেওয়ার জন্য, আমার মনে হয় ইনশাল্লাহ আমরা কামিয়াব হব এবং একটা সুন্দর ফাইটিং টিমই আমরা গঠন করব। দল বদল ছিল 17 তারিখ, হয়েছে 19 তারিখ, এখন হচ্ছে 22 তারিখ। এর মধ্যে আমরা যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব টিকে থাকার জন্য। এর পরবর্তীতে আমরা যে চ্যাম্পিয়ন ফাইটের দিকে আমরা হাত বাড়াবো। বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব সাদেক হোসেন খোকা 1972 সালে ব্রাদার্স ইউনিয়নের দায়িত্ব নিয়ে ক্লাবটিকে নিয়ে যান সাফল্যের পথে। কাজী সালাউদ্দিন, এনায়েত, সেলিম, হাসানুজ্জামান খান বাবলু, মহসিন, টুটুল, মানিক, লিটন, আরমান, আলফাজ, বিপ্লব, রজনী সহ বহু নামী এবং দামি খেলোয়াড় খেলেছেন ঐতিহ্যবাহী এই ক্লাবটিতে। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। আসলে মূলত